মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় কি সত্যি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল? একটি রাত, আকাশ পরিষ্কার। মক্কার কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি যদি সত্য নবী হও তবে আমাদের জন্য আকাশ থেকে এক চিহ্ন দেখাও। মুহূর্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল তুলে দেখালেন আকাশে, এবং হঠাৎ করে চাঁদ ফেটে দুভাগ হয়ে গেল। এক ভাগ এক পাহাড়ের ওপারে, আরেক ভাগ আরেক পাহাড়ের উপরে। এমন অলৌকিক ঘটনা কি সত্যিই ঘটেছিল? কুরআন ও হাদিস তো বলে সত্যি, কিন্তু বিজ্ঞান কি বলে? চলুন খুঁজে দেখি। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সেই ঐতিহাসিক অলৌকিক মুহূর্ত কতটুকু সত্য? তাফসিরে মাআরিফুল কুরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ৯ম বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবেই সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার জন্য সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। এ সময় ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটি বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ জাদুকর কিনা যাচাইয়ের একমাত্র উত্তম পন্থা হল জাদুর প্রভাব শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া থাকে না। তাই তোমরা মুহাম্মদকে বলো সে চাঁদকে দুই ভাগ করুক। সম্ভবত হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের লাঠির সাহায্যে নদী দুই ভাগ হওয়ার মুজিজা থেকেই চাঁদ দুই ভাগ করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসে থাকবে। কুরাইশ নেতারা এটা শুনে খুশিতে বাকবাক হয়ে গেল, এই ভেবে যে এবার নির্ঘাত মুহাম্মদ কুপকাত হবে। তারা দল বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এক জ্যোৎস্না রাতে বলল, আপনি সত্য নবী হয়ে থাকলে ওই চাঁদকে দুই ভাগ করে দেখান। কুরাইশ নেতাদের দাবি শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং হাতের ইশারায় চাঁদকে দুই ভাগ করে দেখালেন। মুহূর্তের মধ্যে চাঁদ ভাগ হয়ে পূর্ব ও পশ্চিমে সরে পড়ল। দুই টুকরোর মাঝখানে হেরা পাহাড় আড়াল হয়ে গেল। এরপর আবার দুই টুকরো এসে একসঙ্গে যুক্ত হল। এ সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সবাইকে বললেন, দেখো এবং সাক্ষ্য দাও। চোখের সামনে এই মুজিজা দেখার পর কোনো জ্ঞান সম্পন্ন ব্যক্তির পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করার কোনো উপায় ছিল না। কিন্তু এর পরেও মুশরিকরা ঈমান আনল না। তারা এ ঘটনাকে জাদু বলতে লাগল। তারা বলল, মুহাম্মদ সারা বিশ্বের মানুষকে জাদু করতে পারবে না, তাই বিভিন্ন স্থান থেকে এই অঞ্চলে আগত লোকদের জন্য অপেক্ষা করো, তারা কি বলে তাই শুনে নাও। এরপর বিভিন্ন স্থান থেকে আগন্তুকদেরকে তারা জিজ্ঞাসাবাদ করল। তারা সবাই চাঁদকে দুই ভাগ অবস্থায় দেখেছে বলে স্বীকার করল। বহিরাগত মুসাফিরদের সাক্ষ্যের পরও মুশরিকরা নিজেদের জেদ ও অহংকারের কারণে ঈমান আনল না। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কামার নাজিল করেন এবং সেখানে কাফিরদের এই দ্বিচারিতা সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌّ وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ وَكُلُّ أَمْرٍ مُسْتَقِرٌّ। অর্থাৎ তারা যদি কোনো নিদর্শন যেমন চাঁদ দুই ভাগ করা দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু। তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রত্যেক কাজের ফলাফল কিয়ামতের দিন স্থিরকৃত হবে। সূরা কামার ৫৪ আয়াত ২-৩। এটি কোনো রূপক বা কল্পনা নয়, বরং স্পষ্টভাবে একটি ঐতিহাসিক অলৌকিক ঘটনা হিসেবে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাঁদ দুই ভাগের ঘটনা সংঘটিত হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন হযরত আলী, হযরত ইবনু মাসউদ, জুবাইর ইবনু মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীরা। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের বহু হাদিসে এ ঘটনা বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
চাঁদ দ্বিখণ্ডিত হয়। একাংশ এই পাহাড়ের উপরে, আরেক অংশ ওই পাহাড়ের উপরে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা দেখো, ওহে কাফিরদের দল, সাক্ষী থেকো। সহিহ বুখারী হাদিস 2864, সহিহ মুসলিম হাদিস 2800। লক্ষ্য করুন, এটি ছিল চোখে দেখা একটি বাস্তব ঘটনা এবং শত শত লোক তা প্রত্যক্ষ করেছিল। তবুও তারা বলল, এ তো জাদু। কিন্তু কেউই অস্বীকার করেনি যে তারা ঘটনাটি দেখেনি। আজকের বিজ্ঞানের প্রশ্ন, চাঁদ কি সত্যি কখনো দ্বিখণ্ডিত হয়েছিল? নাসা ও অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা চাঁদের পৃষ্ঠে লম্বা লম্বা ফাটল বা রিলস শনাক্ত করেছে। বিশেষ করে রুপস রেক্টা নামে পরিচিত স্ট্রেইট ওয়াল, এক বিশাল সোজা ফাটল। নাসার 2019 সালের এক গবেষণায় বলা হয়, চাঁদে যে ফাটলের দাগ রয়েছে তা উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হয়েছে। তবে কিছু ফাটলের প্রকৃতি এমন যা উল্কাপিণ্ড বা বাইরের কোনো আঘাতে হওয়া সম্ভব নয়। বিজ্ঞানীরা ধারণা করছেন, চাঁদের টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলেও এমন ফাটল সৃষ্টি হতে পারে। এছাড়া মিশরীয় গবেষক আবু ইসা 2020 সালে তার গবেষণাপত্রে উল্লেখ করেন, চাঁদের ফাটলগুলোর বয়স সর্বোচ্চ 1388 বছর হতে পারে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সময়ের সাথে মিলে যায়। তিনি আরও বলেন, এই ফাটলের গভীরতা এবং বিস্তার এমন যে যা চাঁদের কেন্দ্র পর্যন্ত পৌঁছেছে। তবে অনেক মুসলিম গবেষক প্রশ্ন করেন, এই ফাটল কি সেই চাঁদ ফাটার ঘটনা হতে পারে? নাসা এর এক বিজ্ঞানী বলেন, আমরা এখনও চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস পুরোপুরি বুঝতে পারিনি। বিজ্ঞান হয়তো প্রমাণ দিতে পারে না, কিন্তু অস্বীকারও করে না। বিজ্ঞানের জ্ঞান সীমিত, আর অলৌকিক ঘটনা সীমাহীন ক্ষমতাধারী আল্লাহর ইচ্ছায় ঘটে। ইসলামে মিরাকল বা মুজিজা হলো এমন একটি ঘটনা যা প্রাকৃতিক নিয়ম ভেঙে আল্লাহ নবীদের মাধ্যমে ঘটিয়ে থাকেন, যেন মানুষ তা দেখে বিশ্বাস করে। এর কোনো বিজ্ঞান ভিত্তিক যুক্তি থাকে না। বিজ্ঞানের ঊর্ধ্বে গিয়েই সৃষ্টিকর্তা তা ঘটান, যা প্রমাণ করে সৃষ্টিকর্তা যা চান করতে পারেন। যেমন মুসা আলাইহিসসাল্লামের লাঠি সাপ হয়ে যাওয়া, ঈসা আলাইহিসসাল্লাম এর দ্বারা অন্ধত্বের সুস্থ করা, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। এগুলো কোনো কল্পনা নয়, বরং বিশ্বাসের পরীক্ষিত চিহ্ন। চাঁদের ফাটা একটি দৃষ্টিগোচর অলৌকিক ঘটনা, যার উদ্দেশ্য ছিল শুধু প্রমাণ করা যে এই নবী সত্য। বিজ্ঞানের কাজ হলো কেন ও কিভাবে, আর অলৌকিকতার কাজ হলো কে তা করতে পারে। এই ঘটনা প্রমাণ করে আল্লাহ চাইলে সবই সম্ভব। আর আমাদের প্রশ্ন একটাই, তুমি কি এখনো প্রমাণ চাইছ, নাকি সত্যকে গ্রহণ করবে? আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলামিক অলৌকিকতা ও বিজ্ঞানের দৃষ্টিতে সত্য আবিষ্কার করতে চাইলে কমেন্ট করে জানান, আমরা আরও ভিডিও বানাবো। পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।